এখনকার দিনে গরমের ছুটি মানে বুঝতেই পারছো, মায়েদের যন্ত্রণা, ওই প্রজেক্টের পর প্রজেক্ট, ঠিক বলেছো। মানে প্রজেক্টের শেষ নেই। তো যাই হোক, সেই অনুযায়ী একটা প্রজেক্ট দিয়েছে, পুনরায় যদি করোনা ভাইরাস প্রভাব বিস্তার করে তাহলে তুমি কি করবে, মানে কি কি সতর্কতা অবলম্বন করবে, বুঝতে পারলে? তা প্রজেক্ট তুই প্রজেক্টের মতো করবি, সুন্দর করে একটা গঠনমূলক লেখা লিখবি। কে, তাই তো? কে বলেছে, কে বলেছে তোকে ওই তোর অন্তরাত্মা কি বলছে না বলছে সেই সব খাতায় তুলে ধরতে? কে বলেছে? না না, বিশ্বাস করবে না, এমন লেখা লিখেছে বুঝলে, আমি ওকে নোবেল দেবো না পদ্মভূষণ দেবো না পদ্মবিভূষণ দেবো, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। তোমরাও শোনো, তোমরাও তাহলে বলবে, বুঝলে? দাঁড়াও, পড়ে শোনাচ্ছি। লিখেছে, এবার করোনা ভাইরাস প্রভাব বিস্তার করলে সেই ভাইরাস শুধুমাত্র এই পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে না। কি? সেই ভাইরাস নাকি ওই ওই দেবলোকেও নাকি পাখা মেলে ধরবে। লিখেছে, দেবলোকে যদি একবার এই করোনা ভাইরাস পাখা মেলে ধরে তাহলে দেবতাদের মধ্যে সব থেকে বেশি উপকৃত হবেন কে? ভগবান, ভগবান জগন্নাথ। কেন? তার কারণও দেখিয়েছে। কেন লিখেছে শোনো। ভগবান জগন্নাথের যেহেতু কোনো হাত নেই, তাই জন্য নাকি ওই বারে বারে হাত ধোয়ার কোনো গল্প থাকবে না। তারপরের পয়েন্টে লিখেছে, সব থেকে বিপাকে পড়বেন ভগবান ব্রহ্মা। বলেন কি? তার কারণ হিসাবে দেখিয়েছে, ভগবান ব্রহ্মা তার তার অতগুলো মুখে ওই বারে বার মাস্ক পরা, মাস্ক খোলা, এই সব করতে গিয়ে নাকি উনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তার কারণ হচ্ছে ওনার এখন বয়স হয়েছে। চিন্তা করো। পরের পয়েন্টটা পড়ছি, শোনো কি লিখেছে। লিখেছে কি কি লিখেছে দেখো। লিখেছে, কৈলাসে লকডাউন, এর ফলস্বরূপ ওই শিব, পার্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই নাকি গৃহবন্দী হয়ে পড়বে। আর তার ফলে শিব পার্বতীর সংসারে নাকি ঘন ঘন, কেন যে স্কুলগুলো প্রজেক্ট দেয়, আমি কি করব, স্কুল খোলার সময় ওই বাড়ির সবাই একসাথে ঘরে থাকার কারণে শিব পার্বতীর সংসারে নাকি ঘন ঘন অশান্তির সৃষ্টি হবে। এই প্রজেক্ট যদি আমি এখন স্কুলে পাঠাই না, গার্জেন কল হবে আমার। দেখো বোঝো অবস্থা। লিখেছে, ভাইরাস সংক্রমণের কারণে লকডাউন থাকায় নন্দীভৃঙ্গি ঠিকমতো কাজে আসতে পারবে না। এর ফলস্বরূপ মা পার্বতীকে একাই দশভুজা সেজে সংসারের হীরের থেকে জিরে সবটি সম্পন্ন করতে হবে। বিশাল ওয়ার্ড, সম্পন্ন। এদিকে মার্কেটে স্যানিটাইজার আউট অফ স্টক হয়ে যাওয়ার কারণে মা সংসারের খুঁটিনাটি সমস্ত কাজ করার পর বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারবেন না। তারপরে কি লিখেছে দেখো। লিখেছে, লকডাউনের কারণে দেবরাজ ইন্দ্রের রাজসভায় নাচা গানা এসব বন্ধ থাকবে। এর ফলে দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাদেরও মেজাজ বিগড়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তারপরে লাইনে লিখেছে দেবলোকে করোনা ভাইরাস প্রবল আকারে সংক্রমিত হলে আমার কেষ্ট ঠাকুরও খুব কষ্টে থাকবেন। তার কারণ দেবরাজ ইন্দ্রের আদেশে আমার কেষ্ট ঠাকুরের গোপিনীরা
গোপিনীরা নাকি সব আইসোলেশনে। তারপর লিখেছে ঘরবন্দি থাকার কারণে সব থেকে অসুবিধায় পড়বেন নারদ মুনি, কারণ তিনি দীর্ঘদিন গৃহবন্দী থাকার কারণে এবাড়ি ও বাড়ি গিয়ে অন্যের সংসারে নাক গলাতে পারবেন না এবং কারোর কান ভাঙাতেও পারবেন না। আমি আর নিতে পারছি না, বুঝলে? শোনো শেষটা কি লিখেছে একবার শোনো। লিখেছে দেবলোকে করোনা ভাইরাস বিশাল আকারে প্রভাব বিস্তার করলে সব থেকে ব্যস্ত থাকবেন যমরাজের ডিপার্টমেন্ট। কেন না তার বিভাগের প্রত্যেকের 4 মাসের জন্য ছুটি বাতিল করা হবে। কি বলে? এবং এই যুদ্ধকালীন ব্যস্ততায় যমরাজ নাকি চিত্রগুপ্তের সঙ্গে ঘন ঘন মিটিংয়ে ব্যস্ত থাকবেন, এই কারণে যে কোথায় কখন কাকে তুলতে হবে। চিন্তা করো প্রজেক্টের এই লেখাটি যদি এখন স্কুলে সাবমিট হয় আমার কি হবে? হ্যাঁ, আমার মাথায় কিছু আসছে না, বুঝলে? তোমরাই কমেন্টে জানাও আমি কি করব, মানে এমত অবস্থায় আমার কি করা উচিত। আজকে এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।